আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি। বরাবরের মতোই আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, ড্রিম প্রজেক্ট এমএস রংপুরের পক্ষ থেকে। দর্শক, আজকে আমরা একটি খুব জনপ্রিয় প্রশ্ন, অনেকেরই মনে জাগে এই বিষয়টা, বিশেষ করে যারা নতুন, সেই ক্ষেত্রে তাদের কাছে যে প্রশ্নটা সবচেয়ে বেশি ঘুরপাক খায় জানুয়ারি মাস আসার পর, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে সৌদি খেজুর গাছে বাধা আসে কখন, অর্থাৎ সৌদি খেজুরের যে বাধা বা ফুল বা মঞ্জুরিটা আসে, এটা আসে কখন। তো এই প্রশ্নটার আসলে আহ, দুইটি দিক থাকে। এটা আপনারা হয়তো বিচার করবেন, কেউ হয়তো এই ইন্টেনশনে প্রশ্নটা করে থাকেন যে কত বছর বয়সে বাধা আসবে, আবার কেউ এই ইন্টেনশনে করে থাকেন যে বছরের কোন সময়ে বাধাটা চলে আসবে। তো আমি এই দুইটি বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব আজকে। তো আপনারা ভিডিওটি না টেনে একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করুন। চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। দর্শক, প্রথম যে প্রশ্নটা, অর্থাৎ এই প্রশ্নটারই যে প্রথম দিকটা, সেটা হলো সৌদি খেজুর গাছে কত বছর বয়সে বাধা আসে। এই ক্ষেত্রে আমি আপনাদের বলবো যে 1.5 বছর 2 বছর থেকে শুরু করে আপনারা 2 বছর ধরে নিতে পারেন। 2 বছরের পর যে কোনো সময় বীজের গাছে ফল আসতে পারে। বীজের গাছে যদি হিসাব করি আমরা, বীজের গাছে 2 বছরের পর যে কোনো সময় ফল আসতে পারে। আবার এমনও হয়ে যেতে পারে আপনার 6 বছরেও ফল আসতে পারে, 7 বছরেও যাইতে পারে কিছু গাছ, এমন হবে। কারণ এখানে পুষ্টিগুণের কিছু অভাব থাকতে পারে, আমরা যেহেতু চাষটা সম্পূর্ণরূপে একেবারে সঠিকভাবে জানি না, এটা একটি বিষয়। দ্বিতীয় একটি বিষয় হলো প্রচুর রোগবালাই হয়, বা এমন সময় এসে, শেষ সময় এসে নভেম্বর ডিসেম্বরে এসে রোগবালাই ধরে গেল, সেই ক্ষেত্রে সেই বছরটা আর ফল দিতে পারলো না, সেই ক্ষেত্রে সেই বছর গ্যাপ চলে গেল। মানে পরিপূর্ণ, মানে প্রস্তুতি থাকার পরও এই জায়গায় ফলটা পেলাম না, 1 বছর গ্যাপ হয়ে গেল। এই ক্ষেত্রে অনেক গাছই গ্যাপ হয়ে যায়, যে ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে আমরা বড় বড় গাছে অনেক সময় ফল পাই না, বা সেক্ষেত্রে আমাদের হয়তো ত্রুটি বিচ্যুতিও থেকে যায়। সেই ক্ষেত্রে আপনারা ধরে নিতে পারেন 5 বছর একটা পরিপূর্ণ বয়স। এই সময়টা খুব, মানে মানে ভেরি ভেরি গুড চান্স থাকে আসলে ফল আসার, যদি প্রথম থেকে একেবারে পরিচর্যা করা সম্ভব হয় ভালোভাবে। এবং এই ক্ষেত্রে যদি আমরা অফশুট চারার হিসেব ধরি, অফশুট চারা 18 মাস থেকে 2 বছর সময় লেগে যায় বেশিরভাগ সময়। তবে আমি এমনও দেখেছি যে 8 মাস 9 মাসের গাছেই ফল এসে যায় লাগানোর পর, অফশুট চারা। এটা হয়েছিল বগুড়ার নূর ভাইয়ের বাগানে। ওনার বাগান থেকেই উনি সাগার কেটে লাগিয়েছিলেন, 8 মাসের পরেই কিন্তু বাধা চলে এসেছিল, 2টি বাধা। তো এক্ষেত্রে এটা হতে পারে, তবে বেশিরভাগ সময় দেখা যায় আসলে গাছগুলো তো লাগা পড়ে জুন জুলাই আগস্ট এই দিকে। সেই ক্ষেত্রে 6 মাস পরেই তো সিজন হয়ে যায়, 6-7 মাস। সেই ক্ষেত্রে বেশিরভাগ সময় চান্স থাকে না আসলে আসার। সেই ক্ষেত্রে পরের বছর এ পাশে 6 মাস, পরের বছরে আবার 12 মাস। সেই ক্ষেত্রে গড়ে একটা সময় দেখা যায় যে আসলে টাইমটা আসলে 18 মাস, 20 মাস, 22 মাস এরকম হয়ে যায়। সেই ক্ষেত্রে যদি রোগবালাই না ধরে গাছগুলো, পরের বার আসলে বাধাটা পাওয়া যায়। তো এটা হলো আপনাদের প্রথম প্রশ্ন, যে আসলে সৌদি খেজুর গাছে কত, কোন সময়, অর্থাৎ কত বছর বয়সে গিয়ে আমরা তো বাধাটা পেয়ে থাকি। তো আমরা যদি দ্বিতীয় প্রশ্নতে আসি, সৌদি খেজুর গাছে কখন বাধা আসে, তো এই জিনিসটা কিন্তু খুব কমপ্লিকেটেড। আমি আপনাদের আবারও বলছি, এটা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। অনেকেই ফোন দেন, বা অলরেডি অনেকে ফোন দেওয়া শুরু করেছেন যে আমার বাধা আসতেছে না কেন, বা আমার গাছের বয়স 5 বছর, বাধা কখন আসবে। তো তাদের জন্য আমি এই কথাটা একটু গুছিয়ে বলার চেষ্টা করতেছি, বিস্তারিত বলার চেষ্টা করতেছি। সৌদি খেজুরের বাধা একটু গরম ভাব যখন চলে আসে, শীতটা শেষ শেষ এবং গরমের ভাব, এই সময় বেশিরভাগটা চলে আসে স্ত্রী বাধাগুলো। এবং বেশিরভাগ সময় লক্ষ্য করা যায় আমাদের পুরো দেশের, বাংলাদেশের তাপমাত্রা কিন্তু পুরো দেশের তাপমাত্রা কিন্তু এক নয়। আপনাদের দক্ষিণাঞ্চলে যারা আছেন, দক্ষিণাঞ্চলে, বাংলাদেশের দক্ষিণাঞ্চলে তাপমাত্রা একটু বেশি, মধ্যাঞ্চলে একটু কম। আমাদের উত্তরাঞ্চল, রংপুর রাজশাহী এইদিকে একেবারেই কম বর্তমানে তাপমাত্রা, কারণ 8 ডিগ্রি 9 ডিগ্রি 10 ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকতেছে।
তো এই তাপমাত্রায় কিন্তু সৌদি খেজুরের বাধা বের হতে পারে না। সৌদি খেজুরের একটা ন্যূনতম একটা ভালো তাপমাত্রা দরকার হয়, যেটার ফলে সৌদি খেজুর বাধা দেওয়া শুরু করে। সেই ক্ষেত্রে যেহেতু দক্ষিণাঞ্চলে বাধা মানে তাপমাত্রাটা বেশি থাকে, সেই ক্ষেত্রে বাংলাদেশের সর্বপ্রথম দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে বাধা চলে আসে। যেমন আজকে যখন আমি ভিডিওটি রেকর্ড করতেছি, আজকে কিন্তু জানুয়ারির 9 তারিখ, কিন্তু এখন থেকে 4-5 দিন আগে আমরা খবর পেয়েছি যে বাগেরহাটের রামপাল যে আছে সেখানে কিন্তু একজনের বাধা পাওয়া গেছে। সেটা কিন্তু মুজাহিদুল ইসলাম ভাইয়ের সৌদি খেজুর চাষ ও সম্প্রসারণ গ্রুপে তিনি পোস্ট করেছেন, বিষয়টা নিশ্চিত করেছেন যে এই সিজনের বাধা তিনি পেয়েছেন। সেই ক্ষেত্রে তারা কিন্তু দক্ষিণাঞ্চলে অলরেডি বাধা পাওয়া শুরু করে দিয়েছে। তবে আশা করছি এটা পুরুষ বাধা। তবে আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু দক্ষিণাঞ্চলে স্ত্রী বাধাও আসতে শুরু করে দিবে। আশা করা যায় 20-25-এর আগেই কিন্তু স্ত্রী বাধা আসা শুরু করবে। কিন্তু আমাদের এখানে কিন্তু বাধা পুরুষ বাধা এখনো আসেনি। সেই ক্ষেত্রে আমরা আশা করতেছি যে আসলে 20 থেকে 30 এই জানুয়ারি মাসের শেষ দশক এটার মধ্যে ইনশাল্লাহ আমরা পুরুষ বাধা পাবো, স্ত্রী বাধা আরও দেরি হবে আমাদের। সেক্ষেত্রে আপনারা যদি গত বছরের মুজাহিদুল ইসলাম ভাইয়ের ভিডিওগুলো দিয়ে থাকেন পায়রা ডেট ফার্ম, ওখানে কিন্তু উনি 1 ফেব্রুয়ারি প্রথম পরাগায়ন করেছিলেন, অর্থাৎ বাধাটা বের হয়েছিল কমপক্ষে হলো 14-15 দিন আগে। সেই ক্ষেত্রে আপনারা চিন্তা করুন দক্ষিণাঞ্চলে কত তাড়াতাড়ি বাধা আসে। তো দক্ষিণাঞ্চলে বাধাটা আসবে ঠিক ওই সময়, জানুয়ারিতেই তাদের স্ত্রী বাধা আসা শুরু করবে ইনশাল্লাহ। এবং মধ্যাঞ্চলে এটা ফেব্রুয়ারির শুরু থেকে ফেব্রুয়ারির 20-এর মধ্যে হয়তো বেশিরভাগ সব বাধাগুলোই মধ্যাঞ্চলের বের হয়ে আসবে। এবং আমাদের দক্ষিণাঞ্চলের ফেব্রুয়ারির 20 থেকে মার্চের 15 এর মধ্যে কিন্তু বাধাগুলো বের হয়ে আসবে, মোস্ট অফ দ্য বাধা। তো এটা আসলে মুখ্য বিষয়। আমি আরেকবার আপনাদের শর্টকাটে বলে দিই যে যারা দক্ষিণাঞ্চলের জেলা আছেন, যে বন্ধুরা ফোন দেন, তাদের বাধা একটু তাড়াতাড়ি আসবে। তাদের বাধা হয়তো আগামী 7-10 দিনের মধ্যে বের হওয়া শুরু করে দিবে। যারা মধ্যম অঞ্চলে আছে, ঢাকার দিকে বা মধ্যম অঞ্চলগুলো, বাংলাদেশের মাঝবর্তী যে মানে উত্তর দক্ষিণের মাঝামাঝি যারা আছেন, তাদের আসবে আশা করা যায় জানুয়ারির 20 থেকে ফেব্রুয়ারির 15-20 এরকম এই 1 মাসের মধ্যে ইনশাল্লাহ চলে আসবে। এবং আমরা যে উত্তরবঙ্গে যারা আছি, উত্তরবঙ্গের সবার শেষে বাধা বের হবে, পুরো বাংলাদেশে সবার শেষে আমাদের বাধা বের হবে। এটা আপনাদের জানানোর ছিল। তো আপনারা অনেকে টেনশন করতেছেন যে বাধা আসতেছে না। তো এখনো বাধা আসার সেরকম আবহাওয়া তৈরি হয়নি, বাংলাদেশে এখনো শৈত্যপ্রবাহ চলমান। সেক্ষেত্রে তাপমাত্রা আজকেও যেটা দেখলাম, ওয়েদার ওয়েদার রিপোর্ট যেটা আজকে দেখলাম, প্রায় 30টা জেলার উপর এখনো শৈত্যপ্রবাহ চলমান, মানে 30টা জেলায় এখনো 10 ডিগ্রির নিচে তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা। সেক্ষেত্রে একটু সময় নেবে। তবে যেহেতু দেশি খেজুরের বাধা বের হওয়া শুরু করে দিয়েছে, সেক্ষেত্রে আমরা কিছুদিনের মধ্যেই বাধা পাবো ইনশাল্লাহ। তো আপনারা যদি কেউ বাধা অলরেডি পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের জানাবেন, আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন। আমরা পরবর্তীতে ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের মেনশন করে দিব। আর অনেক সময় অনিয়মিত কিছু ফুল দেখা যায় আমার বাগানেও, আপনাদের আমি দেখিয়েছি যে 4 মাসের একটা ছাগা চারা একটা দানা আছে। তো আমি তো পরাগায়ন করাইনি, কারণ আমার কাছে পরাগরেণু নেই। সেই ক্ষেত্রে যদি এখনো ওই দানাটা ওরকমই আছে গাছে, এখনো ঝরে পড়ে যায়নি, দেখা যাক কি হয়। তবে যাদের চিহ্নিত গাছে বের হয়েছে, অনেকেরই বের হয়ে যায়, অনেকে ডিসেম্বরেও বের হয়ে যায় আসলে। সেক্ষেত্রে কার কার বের হয়েছে অবশ্যই আপনারা জানাবেন, আমাদের এই কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভিডিওটা আপনাদের কাছে পৌঁছায়। এবং এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন, যাতে করে যারা এই বিষয়টা আগ্রহী, বিশেষ করে নতুনরা, তারা এই বিষয়টা জানতে পারে এবং তাদের এই দুশ্চিন্তা থেকে বের হয়ে আসতে পারে। তো এই কামনা করে আজকের আমাদের ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।